আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এখন ফেসবুকে ট্রেন্ডিং যে ভিডিওটি চলতেছে ওই ভিডিওটি এডিট করে আপনাদের দেখাবো এবং এখান থেকে শুধুমাত্র ইনশট অ্যাপসের মাধ্যমেই ভিডিওটি এডিট করে দেখাবো। তো অনেকে এখান থেকে দেখাচ্ছে এলআই মোশন, তারপর পিকআর্ট। তো এখান থেকে এতগুলো অ্যাপসের প্রয়োজন হবে না, শুধুমাত্র ইনশট অ্যাপসের মাধ্যমে আপনারা এই ভিডিওটি এডিট করে নিতে পারবেন। তো এই ইনশট অ্যাপসের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর আপনাদের যদি অলরেডি ইনস্টল করা থাকে তাহলে তো সমস্যা নেই। তো এখান থেকে ইনশট অ্যাপসটি ইনস্টল করে দিবেন। দেওয়ার পর কলেজ এইটার মাঝে চলে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে টোটাল আপনাদেরকে এখান থেকে 27টি পিকচার এখান থেকে অ্যাড করে দিতে হবে। তো শুরুতে কী করবেন, শুরুতে এখান থেকে 9টি করে ফটো অ্যাড করে নেবেন। তো এখান থেকে এইভাবে 9টি ফটো অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য। তো এখান থেকে জাস্ট এইভাবে এখান থেকে আপনারা নয়টি ফটো এখান থেকে অ্যাড করে নিয়ে টিক চিহ্নের মাঝে প্রেস করে দিবেন। দেওয়ার পর সেভের মাঝে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে সেভ করে নেবেন। তো এখান থেকে আবারও এইভাবে সেমভাবে এখান থেকে আবারও 9টি ফটো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো 9টি ফটো এখান থেকে অ্যাড করে নেবেন। তো এখান থেকে কলেজের মাঝে চলে যাবেন। যাওয়ার পর আবারও আপনারা এখান থেকে আবারও 9টি ফটো এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি আমার ইচ্ছা মতো এখান থেকে 9টি ফটো অ্যাড করে নিচ্ছি। তো আপনারা আপনাদের নিজের ফটো এখান থেকে অ্যাড করে নেবেন যাতে এখান থেকে সব থেকে সুন্দর দেখা যায়। তারপর এখান থেকে টিক চিহ্নের মাঝে প্রেস করে দিবেন। তো দেওয়ার পর আবারও সেভের মাঝে ক্লিক করে দিবেন। এইভাবে 3বার আপনারা করে নেবেন, অর্থাৎ 3টি ফটো, মোটে 27টি ফটো এইভাবে এডিট করে নেবেন। তো আমি এখান থেকে এডিট করে নিয়েছি সবগুলা। তো সবগুলো নেওয়ার পর এখান থেকে ব্যাগের মাঝে চলে যাবেন। তারপর আরও কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইগুলো সব ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখান থেকে, তো এরপর করতে হবে ফটোজের মাঝে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে এরকম একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দিয়ে দিব। এখান থেকে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটার মাঝে চলে আসবেন। তো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এইরকম অপশন, এইটার মাঝে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখান থেকে স্টিকার দেখতে পাচ্ছেন, এইরকম স্টিকারের মাঝে চলে আসবেন। আসার পর এখান থেকে ফটোজের মাঝে চলে আসবেন। তারপর প্লাসের মাঝে চলে আসবেন। আসার পর এখান থেকে যে ফটোগুলো আপনারা এখান থেকে ডাউনলোড অর্থাৎ এখান থেকে অ্যাড করে নিলেন 9টি করে, সেই ফটোগুলো এখান থেকে সেভ করে এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে সবগুলোই ফটো এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো নেওয়ার পর এখান থেকে আমি তো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ছোটো, এখান থেকে অ্যাড করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে সবগুলো এখান থেকে আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন, অর্থাৎ আপনার সময় দিয়ে এখান থেকে একটু করে নেবেন। এখান থেকে টিক চিহ্ন দেওয়ার পর এখান থেকে আপনারা ক্রপ করে এখান থেকে যাতে বর্ডারগুলো না দেখা যায় এইভাবে করে নেবেন। তো আমি এখান থেকে করে নিচ্ছি। তো করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা একটু সময় নিয়ে এখান থেকে করবেন। তো আমি এখান থেকে ভিডিওটি লং হবে জন্য তাড়াতাড়ি করে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এখান থেকে সেভ দেখতে পাচ্ছেন, এখান থেকে সেভের মাঝে চলে আসবেন। তো আমি এখান থেকে সেভের মাঝে চলে আসছি। তারপর এখান থেকে 3টি ফটো এখান থেকে অ্যাড করা হয়ে গেছে। তো তারপর আপনারা এখান থেকে ফটোজে চলে আসবেন। আসার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি ছবি এখানে অ্যাড করে দিবেন। তো আমি আমার ইচ্ছা মতো একটি ছবি এখানে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে কাট আউট নামে একটি অপশন পাচ্ছেন, এই কাট আউটের ওপর প্রেস করে দিবেন। তো দেওয়ার পর একটু লোড নিয়ে আপনাদের মাঝে এরকম হবে। তো আপনারা এখান থেকে চাইলে এইগুলো বর্ডার অ্যাড করে দিতে পারেন, তাহলে একটু দেখতে সুন্দর হবে। তো এইগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটি দিয়ে দিচ্ছি। তো দিয়ে নেওয়ার পর এখান থেকে টিক চিহ্নের মাঝে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আরেকটি একটু আকর্ষণীয় করার জন্য এখান থেকে স্টিকারের মাঝে চলে যাবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডগুলি আমি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন কিছুটা সৌন্দর্যের জন্য আর কি। তারপর এখান থেকে টিক চিহ্নের মাঝে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে সেভ করে নেবেন। তো আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। তো সেভ করে নিলে এখান থেকে আপনাদের কাজটি এখান থেকে শেষ। তো আপনাদের এখন ভিডিওটি এডিট করতে হবে। তো ভিডিওটি এডিট করার জন্য আপনারা চলে যাবেন ভিডিওর অপশনে। তো আমি এখান থেকে ভিডিওতে চলে যাচ্ছি। তো তারপর এখান থেকে আমরা এখন ভিডিওটি এডিট করব, এই জন্য এখান থেকে ভিডিওর মাঝে চলে যাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক, তো এই ব্ল্যাঙ্কের মাঝে ক্লিক করে দিবেন। তারপর টিক চিহ্নের মাঝে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে নেক্সটের মাঝে ক্লিক করে দিবেন। তো এখন আপনারা ভিডিওটা কত সেকেন্ডের বানাবেন, এই জন্য এখান থেকে ভিডিও ডিরেকশন এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো করে দিবেন। তো আমি এখান থেকে 24-25 সেকেন্ড এখান থেকে করে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে দিয়ে দিবেন।
এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্লিপ নামে অপশন, তো এই ফ্লিপের মাঝে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে যে 3টি ফটো আপনারা একখানে অ্যাড করেছিলেন সেই 3টি ফটো এখান থেকে অ্যাড করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটাল এখান থেকে 27টা ফটো যেখানে অ্যাড হয়েছিল এখান থেকে সেই ফটোগুলো দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটার মধ্যে 2বার ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এইটার মাঝে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এইটার মাঝে ক্লিক করে দিচ্ছি। এটার মাঝে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিও ইন্ডের মাঝে ক্লিক করে দিবেন। তো আমি দিয়েছি। তারপর এইখান থেকে ফিল্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে ফিল্টারের মাঝে চলে যাবেন। এখান থেকে অ্যাডজাস্ট এইটার মাঝে চলে যাবেন। তারপর এখান থেকে সিচুয়েশন দেখতে পাচ্ছেন, সিচুয়েশনের মাঝে চলে যাবেন। তারপর সিচুয়েশনটা একবারে 50 করে দিবেন। তাহলে এখান থেকে আমাদের পিকচারটা এখান থেকে সাদা কালো হয়ে যাবে। তারপর এখান থেকে টিক চিহ্নর মাঝে প্রেস করে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, তারপর এখান থেকে কি ফ্রেম এইটার মাঝে চলে যাবেন। তো এইটার মাঝে চলে যাওয়ার পর আপনারা ছবিটা একেবারে উপরের দিকে স্ক্রল করে নিচের উপরের দিকে আনবেন। তো আমি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আনছি। তো এখান থেকে আনবেন। তো আনার পর টাস্ট করে নেওয়ার পর এখান থেকে ভিডিও লেয়ারে আপনারা চাপ করে ভিডিও শেষে চলে আসবেন। তো আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ভিডিও শেষে চলে এসেছি। এখান থেকে আসার পর এখান থেকে আবারও এখান থেকে কি ফ্রেম এটার মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এইবার ভিডিওটি উপরের দিকে নিয়ে যাবে, উপরের দিকে এইভাবে স্ক্রল করে নিয়ে যাবে নিচ অবধি। তো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। তো আপনারা এখান থেকে এইভাবে পুরো ভিডিওটা এখান থেকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো নিয়ে যাওয়ার পর এখান থেকে তো এখানে দেওয়ার পর টিক চিহ্নর মাঝে প্রেস করে দিবেন। তারপর এখন ভিডিওটা যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু খুব ধীর গতিতে এখান থেকে উপরের দিকে স্ক্রল হচ্ছে। তো এইভাবে সম্পূর্ণ ভিডিওটি হবে। তো এখন আপনাদেরকে একটি ফ্লিপ অর্থাৎ এখান থেকে আপনার হাইলাইটস যে ফটোটা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে ফ্লিপ হিসাবে এখান থেকে এই পিকচারটা আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে যে কোনো ছবি অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে আমার এইটা অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে অ্যাড করে নেওয়ার পর এখান থেকে স্ক্রল করে ছোটো বড়ো করে নেবেন। তো আমি আমার ইচ্ছা মতো করে নিচ্ছি। তো আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো ছবি এখান থেকে অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আবারও এটার মাঝে চলে যাবেন। তারপর ভিডিও এটার মাঝে প্রেস করে দিবেন। তো আমি এখান থেকে প্রেস করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নর মাঝে প্রেস করে দিবেন। তো এখান থেকে এখন দেখতে পাচ্ছেন ভিডিওটি কীরকম হয়েছে। তো এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এইরকম দেখাচ্ছে। তো এখান থেকে এখন আপনাদেরকে বাংলা গানের রিলিক্স এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো গানের এখান থেকে রিলিক্স অ্যাড করে নেবেন। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো গান এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি আমার ইচ্ছা মতো একটি গান এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো তারপর আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো একটি বাংলা গান অথবা হিন্দি গানের স্ট্যাটাস ভিডিও অথবা আপনাদের ইচ্ছা মতো যে কোনো গান এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে ফ্লিপের মাঝে প্রেস করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ফ্লিপ নামে অপশনটি দেখতে পাচ্ছেন, ফ্লিপের মাঝে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডাউনলোড করা গানটি এখান থেকে অ্যাড করে দিবেন। তারপর চাইলে ক্রপ করতে পারেন। তো এখান থেকে ক্রপ লেখা দেখতে পাচ্ছেন, ক্রপের মাঝে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা একেবারে ছোটো করে দিবেন অথবা ক্যাপকাট থেকে এখান থেকে একবারে লেআউটটা ব্ল্যাক স্ক্রিনটাও সরিয়ে দিতে পারেন। তো এখান থেকে এইভাবে দিবেন। দেওয়ার পর টিক চিহ্নের মাঝে প্রেস করে দিবেন। তো আমি এখান থেকে দিচ্ছি। তারপর যদি এখান থেকে দুঃখিত একটু এইদিকে বেশি সরে গিয়েছে, এই জন্য এখান থেকে এইদিকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে যদি প্লে করি, তো তো ভিডিওটির সমস্যা হওয়ার জন্য আমি গানটি এখান থেকে মিউট করে নিচ্ছি। তো এইভাবে এখান থেকে আপনারা খুব সহজে এখান থেকে এইভাবে এই গানটি এইখান থেকে ট্রেন্ডিং এই সংটি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে সেভের মাঝে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে রেজুলেশন 1080 করে দিবেন। তো আমি 1080, তারপর সেভ। তো আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। তো সব কমপ্লিট। এখান থেকে যদি ভিডিওটি ওপেন করেন এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোথাও এখন শেয়ার করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।